একটা বন্ধ ঘরে ১৯ বছরের একটা ছটপটে সুন্দরী মেয়ে এবং ১৭ জন ছেলে, যারা সেই রাতে মেয়েটির সাথে এমন কিছু একটা করে যার কারণে এই কেসটা পুরো দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় একটা আনসলভড কেস হয়ে থেকে যায়। এই কেসের ভিতর থেকে এমন এমন সব শকিং এবং নোংরা জিনিস বাইরে বেরিয়ে আসে যা শোনার পর আপনি নিজেও স্তব্ধ হয়ে যাবেন। তাই আমি রেকমেন্ড করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কেস না আপনি আগে কোথাও দেখেছেন আর না কখনো শুনেছেন। আজ আমরা কথা বলবো ২০১২ সালের পুনের চাঞ্চল্যকর সানাম হাসান কেস নিয়ে। তো চলুন শুরু করা যাক। সেই রাতে ওই বন্ধ কামরার ভিতরে ১৭ জন ছেলে মিলে ওই ১৯ বছর মেয়েটির সাথে আসলে কি করেছিল। গল্পটা শুরু হয় ২০১২ সালের অক্টোবর মাসে। মুম্বাইয়ের বাসিন্দা ১৯ বছর বয়সী সানাম হাসান ছিলেন পুনের বিখ্যাত সিম্বায়োসিস ইনস্টিটিউট অব ডিজাইনের ফ্যাশন ডিজাইনের সেকেন্ড ইয়ারের একজন মেধাবী ছাত্র। দেখতে অত্যন্ত সুন্দরী সানামকে তার বন্ধু বান্ধব সবাই খুবই ভালোবাসতেন। 2 অক্টোবর ছিল সানামের ২০তম জন্মদিন, তাই বন্ধুদের আবদারে ১ অক্টোবর রাতে পুনের ফ্যাশন স্ট্রিটের একটি ফ্ল্যাটে আয়োজন করা হয় এক গ্র্যান্ড বার্থডে পার্টির। পার্টিতে সানামের কলেজের বেশ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। রাত ১২টায় কেক কাটা হয়, গান বাজনা, আনন্দ উল্লাস সব কিছু একদম স্বাভাবিক ছিল। কিন্তু মাঝরাতের পর থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। রাত ২টো নাগাদ সানাম হঠাৎ ভীষণ অসুস্থ বোধ করতে থাকেন। তার বন্ধুরা জানায় সানাম অতিরিক্ত মদ্যপান করেছিলেন এবং এক পর্যায়ে তিনি বমি করতে শুরু করেন। বন্ধুরা তাকে একটি ঘরে শুইয়ে দেন। পরের দিন সকালে অর্থাৎ 2 অক্টোবরে যখন সানামের ঘুম ভাঙানোর চেষ্টা করা হয়, তখন দেখা যায় তার শরীর সম্পূর্ণ নিথর, কোনো সাড়া শব্দ নেই। আতঙ্কিত বন্ধুরা তাকে দ্রুত রুবি হল ক্লিনিকে নিয়ে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তাররা পরীক্ষা করেই জানিয়ে দেন সানাম আর বেঁচে নেই। তার ২০তম জন্মদিনের সকালটাই পরিণত হয় তার মৃত্যু দিবসে।